তো ডিজিটাল মার্কেটিং, এই ডিজিটাল মার্কেটিংটা কি, এটার একটা পূর্ণ সংজ্ঞা আপনাদের মধ্য থেকে আমি শুনতে চাচ্ছি। কে ভালো করে দিতে পারবেন একটু বলেন। আপনারা কি শুনতে পাইছেন? ইমন খান। জি, সংজ্ঞাতে পারবো না, তবে এটুকু ধারণা আছে যে ডিজিটাল মার্কেটিং হচ্ছে অনলাইনের। যেটুকু ধারণা আছে এটুকু জি, আমার সাথে শেয়ার করেন এক এক করে। জি, যার যেটুকু ধারণা আছে এক এক করে আমার সাথে শেয়ার করেন। জি, ডিজিটাল মার্কেটিং হচ্ছে অনলাইনের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানকে মানে প্রচার করা, প্রসার করা, বিক্রয় করা বা কাস্টমার বাড়ানো, এই ধরনের কাজগুলো করা হয় আর কি। এই কাজগুলো ডিজিটাল মার্কেটিং মানে ব্যবসার প্রসার করার জন্য আর কি। আচ্ছা আচ্ছা, আর কেউ? মূলত ডিজিটাল মার্কেটিং হলো ইলেকট্রনিক্স মিডিয়া মাধ্যমে পণ্য বা ব্র্যান্ডের প্রচারকে বোঝায়, বা এরকম আর কি, যা ইন্টারনেট ডিজিটাল মার্কেটিং এর সাথে ঘনিষ্ঠভাবে সংযুক্ত। যেটা আচ্ছা, অন্য কেউ? এমডি কাসার প্রমাণিক, আপনি কিছু জনই বলতে চাচ্ছেন? জি স্যার, মানে সেরকম কোনো আর কি ধারণা নাই ডিজিটাল মার্কেটিং এর উপর। ওটা আপনার কাছে জানতে চাচ্ছি। আচ্ছা, আসলে মূলত ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে অনলাইন বেস মার্কেটিং। যে মার্কেটিংটা আমরা ঘরে বসে সারা বিশ্বের কাছে মার্কেটিং করতে পারবো। যে কোনো একটা পণ্য টিভিতে বিজ্ঞাপন দেখি, বিভিন্ন ওয়ালে পোস্টারে বিজ্ঞাপন দেখি, বিভিন্ন হ্যান্ডবিল তৈরি করতে দেখি। সিদ্দিকুল ইসলাম, আপনি আবার মাইক্রোফোনটা অন করছেন। জি, অনলাইন মার্কেটিংটা হচ্ছে এমন একটা উন্মুক্ত প্ল্যাটফর্ম যেখানে আমরা মানে সাধারণত যে মার্কেটিং করি আমরা, যেখানে কারো উপস্থিতিতে সামনাসামনি, এটার থেকে ব্যতিক্রম। এখানে উইদিন সেকেন্ডের মধ্যে আমরা সরাসরি কানেক্ট হতে পারি, মার্কেটিং জগৎটাকে হাতের মুঠে আনতে পারি। ওপেন সোর্স মার্কেটিং একটা, যেটা অ্যানালগ মার্কেটের চাইতে অনেক সুবিধাজনক। সুবিধাজনক এবং প্রফিটেবল। জি জি। আচ্ছা স্যার, এখানে সবাই শুনলাম আপনার কথা, আপনি খুব ভালো বলছেন। জি স্যার, আমাদের যে দেশে একটা সমস্যা, আমরা যে এই নিউজটা একটু জানতে চাচ্ছি যে আমরা যখন ব্যালেন্স ট্রান্সফার করি তখন আমাদের মানে পেপ্যাল অ্যাড্রেস বা এই সংক্রান্ত যে মানে অ্যাকাউন্টের হিসাবগুলো, মানে অ্যাকাউন্ট সংক্রান্ত যে পেপ্যাল, এটা কি বাংলাদেশে অ্যাপ্রুভ হয়েছে এখনো? মানে আমরা কি পেপ্যাল অ্যাকাউন্ট খুলতে পারি এখন? না, এটা ফুললি অ্যাপ্রুভ করতে পারি, কিন্তু সরাসরি না। আমরা শুধু নিতে পারি, পারি না। আচ্ছা আচ্ছা, আমরা নিতে পারি। ডিজিটাল মার্কেটিংটা এরকম প্ল্যাটফর্ম। আচ্ছা, আপনি এগুলো যখন আমরা অ্যাকাউন্টের বিষয়ে আসবো তখন আপনার সাথে এগুলো বিষয়ে আলোচনা করবো। জি 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 জি। আমি এখন কিছু বলি, আপনারা শুনেন। আমরা যে বিষয় নিয়ে কথা বলছি সেই টপিক, ওই বিষয় নিয়ে আলোচনা করবো। কারণ এখানে টপিক বলতে গেলে অনেকগুলোই বের হবে, আর আমরা সবগুলো টপিকটা আপনাদের মনের মধ্যে যা কিছু আছে আশা করি সব টপিকে আলোচনা করা হবে, কোনোটাই বাদ যাবে না। তো
আপনার অ্যানালগ মার্কেটিং যেটা চিনি, মানে অফলাইন মার্কেটিং যেটা চিনি, সেটার মধ্যে কি কি মধ্যে পড়ে কেউ দিয়ে একজন উদাহরণ দিয়ে থাকবেন? যেমন কনক রেজওয়ান কনক। জি স্যার। অ্যানালগ মার্কেটিংটা হচ্ছে সরাসরি আপনি এই যে অ্যানালগ এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে একটু পার্থক্য বলেন। অ্যানালগ মার্কেটিংটা হচ্ছে সরাসরি কোনো একটা পণ্য বিক্রি করার জন্য মানুষের সঙ্গে, একজন বায়ারের কাছে সরাসরি তাকে কনভিন্স করার মাধ্যমে তাকে জিনিসটা কেনার জন্য কনভিন্স করা, এটা হচ্ছে অ্যানালগ মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে আমরা ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইউটিউব বা যে কোনো একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বায়ারদের কনভিন্স করে তাদের কাছে পণ্যটা সেল করা। বিভিন্ন মার্কেট প্লেস থেকে অ্যাফিলিয়েট আমি মার্কেট। একটু সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই আপনাদের। আচ্ছা ঠিক আছে। আমরা রাস্তাঘাটে অনেক বিজ্ঞাপন দেখি, হাটে বাজারে কেউ হাতে হাতে একটা কাগজ লিফলেট ধরা যায়, বিশেষ করে কোচিং সেন্টার লাগে প্রচন্ড দিত। এই যে লিফলেট দেয় কোচিং সেন্টার, হাটে বাজারে সবার সব জায়গায় দেয়? না স্যার, সব জায়গায় দেয় না। তারা কোথায় দেয়? শুধু স্কুল কলেজ গুলোতে দেয়। আচ্ছা, তারা শুধু দেয় স্কুল এবং কলেজ গুলোতে, যা তাদের অ্যাডমিট। আবার কলেজ গুলোতে বলতে এরকম না যারা অনার্স পড়ে তাদেরকে না, যারা অনার্স ভর্তি হতে ইচ্ছুক বা কোচিং করতে ইচ্ছুক, সেই ধরনের কোচিং ঠিক ওই ধরনের এরিয়া গুলোতে গিয়ে মার্কেটিংটা করে। আবার কতগুলো কোম্পানির বিজ্ঞাপন দেখবেন তার ভিতরে ওটা একটা বিজ্ঞাপন। আবার সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা টিভিতে এক ধরনের বিজ্ঞাপন, পেপার এক ধরনের বিজ্ঞাপন। বিজ্ঞাপন এমন কোন জায়গা নেই বাংলাদেশের যে বিজ্ঞাপন নেই, কিন্তু এখানে পার্থক্য তো একটাই। যেমন আমি পোস্টারে একটা বিজ্ঞাপন দিলাম, যেখানে রাস্তাঘাটের একটা মোড়ে, যেখানে অল টাইম মানুষ থাকে, চলতে ফিরতে মানুষ দেখতে পায়। তো আমার পণ্যটা হচ্ছে একটা কসমেটিক্স পণ্য। সেই বিজ্ঞাপনটা আমি দিছি আপনার একটা মোড়ে বা রাস্তা একটা ব্যানারে। সেখানে যারা বিজ্ঞাপনটা ভিজিট করতেছে বা ভিউ করতেছে বা দেখতেছে রাস্তা চলতে ফিরতে, তারা কি আমার সবাই টার্গেটেড অডিয়েন্স? বা তারা কি আমার সবাই পণ্যটা কিনবে? আসলে অনেকেই বেশিরভাগে ইগনোর করে। এতে করে হয় কি, আমি টার্গেটেড অডিয়েন্সও না, আর বেশিরভাগ মানুষই ইগনোর করে, মানে এড়িয়ে যায়, কেউ দেখেও দেখে না। তাতে হয় কি, আমার প্রচারটা বা কোম্পানির প্রচারটা বা আমার পণ্যটার প্রচারটা খুব একটা কমে, খুব একটা বেশি হয় না। যদি আমি একটা পপুলারফুল জায়গা, আর প্রচারটা ঠিক সেরকম হয় না। আবার যখন টিভিতে একটা বিজ্ঞাপন দেয়, টিভিতে তো অনেক ধরনের বিজ্ঞাপন দেওয়া হয়। টিভিতে যখন বিজ্ঞাপনটা দেই, এই বিজ্ঞাপনটার মাধ্যমে আমরা কি আমাদের টার্গেট অডিয়েন্স গুলোকে শুধু বিজ্ঞাপনটা দিতে পারি? সেটা কখনোই না। কারণ টিভি একবারে 10 বছর বয়স থেকে 70 বছরের মানুষ পর্যন্ত টিভি দেখে। আর আমার এমন একটা পণ্য যেটা সবাই নাও প্রয়োজন হতে পারে, বিধে আমার ওখানেও আমি টার্গেটেড অডিয়েন্স পাচ্ছি না। একমাত্র অনলাইন প্ল্যাটফর্মে যে মার্কেটিংটা আছে, সেখানে আমি 100 জনের মধ্যে 90% না হলেও মিনিমাম 80% অডিয়েন্স আমি নিয়ে আসতে পারি এক বিজ্ঞাপনের মাধ্যমে। অল্প সময়ে, অল্প খরচে, খুব সহজেই আমি আমার টার্গেটেড অডিয়েন্স বলতে, অডিয়েন্স বিষয়টা তো বুঝছেন সবাই। যদি বুঝে না থাকেন তাহলে আস্তে করে জিজ্ঞাসা করবেন, আমি বুঝাই দেবো। মামুন, হ্যাঁ, শ্রোতা বা আমার কাস্টমার বলতে পারেন, বা আমি যে পণ্যটা বিক্রি করব আমার কাস্টমার। এবং সবাই তো আমার কাস্টমার হবে না, কোন কোন কাস্টমার আমার কারা কারা হবে। যেমন আমি যদি একটা কসমেটিক্স পণ্য একজন 36 বছরের একজন বয়স্ক পুরুষ লোকের কাছে নিয়ে যাই, যেটা মানে মুখ যে কি ফর্সা করতে সাহায্য করবে, সে কি আমার কাছে কখনো সে পণ্যটা কিনবে?
সাউন্ড দেন। কথা না, অবশ্যই কেনার কথা না, কারণ তার তো প্রয়োজন না সেটা। কেনার কথা না, তার সেটা প্রয়োজন না। আর আমার একটা বিজ্ঞাপন, আমার টিভিতে সেই বিজ্ঞাপনটা দিচ্ছি, অথচ সেও কিন্তু সেই বিজ্ঞাপনটা দেখছে, দেখে কি করছে, চ্যানেলটা চেঞ্জ করে দিয়েছে। এরকম হয় কিনা? হ্যাঁ, হরহামেশাই হয়। মানে বিজ্ঞাপনটা যে আমি ওখানে দিছি তাতে সে বিরক্তি হয়ে, এবং এটা হয়ে থাকে। এমডি সিদ্দিকুল, আপনার আমি বলতেছি মাইক্রোফোনটা অন করে অফ করে রাখেন। এখন আবার ক্যামেরা চালু করছেন, ক্যামেরাটা অফ করেন। এই যে আমাদের এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অল্প সময়ে কিভাবে খুব প্রফিটেবল হব, মূলত আমরা সেই ওয়েগুলোই এখানে শিখব। এমনকি এটাও না যে আমরা অন্যের পণ্য মার্কেটিং করে বা অন্যের কোনো জিনিস বা অন্যের কোনো প্রোডাক্ট মার্কেটিং করে অন্যকে ডেভেলপ করব, সেটাও না। আমরা নিজের পণ্য নিজেরাই ডেভেলপ করব, নিজেরাই মার্কেটিং করব, নিজেদেরকেই প্রফিটেবল করব। এখন কথা হচ্ছে, আপনারা এর মধ্যে জিজ্ঞাসা করতে পারেন যে আমাদের তো কোনো পণ্য নেই, আমরা কি মার্কেটিং করব? পণ্য আপনার কাছেই আছে, কিন্তু আপনি জানেন না যে আমার কাছে এই পণ্যটা আছে, এটা বাজারে এত দাম। এটা হয়ে থাকে। আমি এটাই আপনাদের কাছ থেকে খুঁজে নেওয়ার চেষ্টা করব যে আসলে আপনার কাছে কি পণ্যটা আছে, যেটা আপনি সারা ওয়ার্ল্ডে, সম্পূর্ণ বিশ্বে প্রচার করতে পারেন। এবং কিভাবে প্রচার করবেন, কোথায় কোথায় আপনি প্রচার করবেন, সেই ওয়েগুলো এখানে দেখানো হবে। সেজন্য আমি প্রথমে একটা কথা বলছি, আপনাদের যে দিক দিয়ে বা যে সাইটটাতে অভিজ্ঞতা বেশি, সবার সাথে একটু শেয়ার করবেন। যদি অন্য কেউ হেল্প করতে পারে আপনাকে, আপনি একটা সেদিকে আপনি হেল্পফুল হবেন। বিষয়টা আসলে খুবই জরুরি। দেখা গেল ডিজিটাল মার্কেটিং আমার নিজস্ব মতামত। এখন আপনারা যে কোর্সটা এখানে করতে আসছেন, বাংলাদেশ সরকার আপনাদের কোর্সটা করার জন্য একটা কোর্স মডুল দিচ্ছে। সেই কোর্স মডুল কি আপনারা কেউ পাইছেন? কারো কাছে আছে কি? না স্যার। সাউন্ড দেন, ইয়েস অর নো। নাই স্যার। কোর্স মডিউল না স্যার, নাই। আচ্ছা, নাই। দাদা পাইনি। আছে আমার কাছে, এটা আমি কোর্স মডিউলটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। এটা আপনি ওয়েবসাইট থেকেই যাবেন। আপনারা যে ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করছেন ওই ওয়েবসাইটে যাবেন। সেখানে যাওয়ার দরকার নেই, আমি আপনাদের যে গ্রুপ আছে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে ফাইলটা শেয়ার করলাম। আমি অন স্ক্রিনটা শেয়ার করতেছি, এই কোর্স মডিউল ওপেন করে। আমার স্ক্রিনটা কি দেখা যায়? আমার স্ক্রিনটা কি দেখা যায়? একটা সাউন্ড দিবেন। জি জি দেখা যায়। জি স্যার, দেখা যায়। জি স্যার, দেখা যায়। দেখা যাচ্ছে। ডিজিটাল মার্কেটিং কোর্স আউটলাইন, মানে এই কোর্সের ভিতর যেটুকু আছে, কি কি শেখাবে আপনাদের বাংলাদেশ সরকার, সেই কোর্স মডিউলটা মূলত এখানে দেওয়া আছে। তো আমি আপনাদের মাঝে কোর্স মডিউল ওপেন করবো না, এই কারণে সময় লস করতে চাচ্ছি না। আসলে বাংলাদেশ সরকার কোর্স মডিউলও দিছে, সাথে আমাদের একটা কন্ডিশন দিছে। কন্ডিশনটা হচ্ছে, আপনাদেরকে এই 50 দিনের মধ্যেই ইনকাম করে দেখাইতে হবে সরকারকে, জানে আমি শিখছি, ইনকাম করছি, টাকা তুলছি, আমি এখন ইনকাম করতে পারবো। কিন্তু আসলে সরকারের যে কোর্স মডিউলটা, এটা দিয়ে একটু দেরি হবে। আমি আপনাদেরকে আমার মতো ট্রেনিং দেব, তবে এখানে যা যা আছে আপনারা প্লিজ সবাই কোর্স মডিউলটা ডাউনলোড করে রাখিয়ে দিবেন এবং দেখবেন
এখানে সেশন আছে ডে 1 এ কি কি আছে, ডে 2 তে কি কি আছে, ডে 3 তে কি কি আছে, ডে 5 এ কি কি আছে, এগুলো একটু দেখে নেবেন। দেখে নিতে বলতেছি এই কারণে যে এই ক্লাসের মাঝে হুট করে আইসিটি মন্ত্রণালয়ের কেউ ঢুকে গেল, ঢুকে আপনাদেরকে জিজ্ঞাসা করবে যে আজকে কততম ক্লাস, আজকে প্রথম ক্লাস, কি কি শিখলেন, বা আজকে কি টপিকস নিয়ে আলোচনা হচ্ছে। যখন এই কথাটা জিজ্ঞাসা করবে যে আজকে কি টপিকস নিয়ে আলোচনা হচ্ছে, তখন ঠিক আপনার কোর্স মডেলে যেটা আছে সেটাই আপনি বলবেন। আর আদার্স আমরা যেগুলো শিখবো এই কোর্স মডেলের ভিতরে সব আছে, কিন্তু আসলে একটু সামনে, কোনটা আছে পিছনে, কোনটা আছে দেরিতে, এই ধরনের আছে। সেজন্য আমরা কোর্স মডেলটাও ফলো করবো, প্লাস একটা পাশাপাশি কিছু কাজও করবো। আর ইনকামটা সরকার নির্দিষ্ট কিছু প্ল্যাটফর্ম দিছে, সেই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাকে সরকারের কাছে ইনকাম দেখাইতে হবে, এবং আমরা ইনকাম করবোই নিজেরই, যদি আমরা নিজে পরিশ্রম হই, একটু ধৈর্যশীল হই, নিজে পরিশ্রম করবোই। এটা খুব একটা বড় বিষয় না। আসলে ফ্রিল্যান্সিংটা কে মনে করে অবাস্তব, আবার যে বাস্তবে করে তার কাছে কিছু মনে হবে না। আশা করি আপনাদের কাছেও কিছু মনে হবে না। তো কোর্স মডেল আপনি পড়বেন, আপনারা সবাই পড়ে যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তা আমাকে বলবেন। আর এটা একটু মাথায় রাখবেন, প্রতিদিন ক্লাস শুরুর আগে এটা একটু দেখে আসবেন যে আজকে কততম ক্লাস, এই ক্লাসে কি কি আছে, এটা শুধু একটু দেখে আসবে। আচ্ছা, আজকে তো প্রথম ক্লাস, আমাদের মাঝে কেউ একজন যোগ দেওয়ার কথা, কিন্তু এখনো উনি আসতেছে না। মামুন মিয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো। হ্যাঁ স্যার, আমি হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো। আপনি মনে হয় একটু দেরিতে আসছেন ক্লাসে। স্যার, জি স্যার, আমি একটু দেরিতে আসছি, আমার কম্পিউটারটা একটু সমস্যা করছিল, তো সেজন্য আমার একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, প্রথম দিন। আর এরপরের দিন থেকে চেষ্টা করবেন টাইম অনুযায়ী ক্লাসে আসার, কারণ আমরা ক্লাস সময় হলে সবাই জয়েন করে ক্লাস শুরু করে দিব, যেন কোনো আলোচনা যেন মিস করতে না হয়। তো আমরা একে অপরের সাথে সবাই সবার সাথে পরিচিত হয়েছি, কিন্তু আপনার সাথে পরিচিত হয়নি। স্যার, আমি মোহাম্মদ মামুন মিয়া। তো আপনার পরিচয়টা যদি একটু দিতেন। সে গাইবান্ধা। জি, আমি মোহাম্মদ মামুন মিয়া, জেলা গাইবান্ধা, ফুলছড়ি থানা। আর আমি একজন স্টুডেন্ট, ডিগ্রি ফার্স্ট ইয়ার। আচ্ছা, এমনি কম্পিউটার সম্পর্কে আপনার কোনো কিছু অভিজ্ঞতা? স্যার, বুঝলাম না। মানে এই যে অনলাইন জগতে আসছেন কোর্স করতে, এ ধরনের পূর্বের কিছু কাজ করা বা পূর্বে কিছু জানা জিনিস? হ্যাঁ, আমি একটা পূর্বের কাজের সাথে লিপ্ত আছি। আমি বর্তমান গ্রাফিক ডিজাইনিং রিলেটেড কিছু কাজ করতেছি। মার্কেট প্লেস এর সম্পর্কে একটু আমার ধারণা আছে। এখন ইংরেজি কোর্স ক্লাস করতেছি প্রথম। আর এর আগে আমি গ্রাফিক্স এর লেভেল 1 কমপ্লিট করা আছে আমার। গ্রাফিক্স এর লেভেল 1 বলতে আপনি কোথা থেকে করছিলেন? ওটা আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে একটা আমাদের অফার ছিল, সেই আইলো আন্ডারে আমরা লেভেল 1 গ্রাফিক্স কমপ্লিট করছি। তারপরে ওই অবস্থায় আছি এখনো। খুব ভালো, একটা ভালো মানের। আর এই কোর্সটার বিষয়ে কিছু একটা কথা বলি। আচ্ছা, আপনি মুভ করেন। আচ্ছা, মুভ করেন আপনি, মামুন মিয়া। এখানে
প্রথম ফার্স্ট একটা কথা বলি, আপনারা যে জিমেল দিয়ে লগ ইন করছেন সেই জিমেলে যে নামটা আছে সেই নামটার সাথে আপনার কি রেজিস্ট্রেশন নাম ঠিক আছে? যাদের ঠিক নেই তারা ঠিক করে নেবেন আজকের মধ্যেই। আর একটা জিনিস এখানে ভালো লাগতেছে, সবারই মোটামুটি ছবি দেখতে পাচ্ছি, নিজে এখন এটা নিজের ছবি না অন্য কারো ছবি, আমি আশা করবো এটা সবারই নিজেরই ছবি। এই নিজস্ব ছবি ব্যবহার করতে হবে এবং আপনার যে রেজিস্ট্রেশন কিন্তু নামটা আছে ঠিক এই নামটাই এখানে ব্যবহার করবেন। কারণ আপনাদের যে এই যে ক্লাসগুলো হচ্ছে এখানে প্রতিটি ক্লাসে লাইভ মিনিস্ট্রি দিয়ে যাচ্ছে, সেখানে আমার রেজিস্ট্রেশন নাম আর আপনার এখানকার নাম যদি এক না হয় তাহলে তারা কিভাবে বুঝবে যে সেটাই আপনি। আর অনেকে এখনো ছবি দেননি, তবে ছবিটা ব্যবহার করবেন। আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে, যে জিমেল দিয়ে লগ ইন করছেন, যে জিমেলে জয়েন করছেন, সেই জিমেলে গিয়ে আপনার ওইখানে নামটা চেঞ্জ করে দিবেন, এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা স্যার। জিমেলে নাম চেঞ্জ করতে পারেন তো? হ্যাঁ, জিমেলে গিয়ে নামটা চেঞ্জ করে দিবেন, সেখান থেকে আপনার এখানে নাম্বার চেঞ্জ হয়ে যাবে। আরে আমাদের ক্লাস কি দুটোর থেকে শুরু হবে? আপনি কি শুনতে পাচ্ছেন? স্যার আমাদের ক্লাস কি দুটোর থেকে শুরু হবে? হ্যাঁ, 2টা থেকে শুরু হবে। হ্যাঁ জি, 2টা থেকেই শুরু হবে প্রতিদিন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আরে রিফাত, এটা হলো প্রথম ধাপ। এই গুগল মিটে ক্লাস যে করতেছেন, কারো কোনো ধরনের প্রবলেম আছে যে আমি স্ক্রিন শেয়ার করতে পারবো না বা স্ক্রিন শেয়ার করতে পারি না, কিভাবে ক্লাসে জয়েন করতে হয় সেটা পারি না, এরকম কারো কোনো সমস্যা থেকে থাকলে বলেন। স্যার আমার একটা কোয়েরি ছিল, আমি হ্যাঁ বলেন। আমার হচ্ছে পিসিটাতে সাউন্ড কার্ডের সমস্যার কারণে আমি ওটা দিয়ে ক্লাস করতে পারবো না। আমি ফোন দিয়ে ক্লাস করবো কিন্তু পিসিতে কাজ করবো, তো এক্ষেত্রে চাচ্ছিলাম যে আমার কোনো সমস্যা না হয়। আচ্ছা, আমাদের একটা ওয়ে আছে যেটা হচ্ছে ঠিক আমি এটা বলতে পারছিলাম, আপনি পিসিতে কাজ করবেন, ঠিক আছে, ভালো কথা। আর একজন করে বলি, সবারই একসঙ্গে বললে তো আসলে জ্ঞান মন লাগে যাবে। ইমন খানটা শেষ হোক, তারপর অন্য জনটা শুনবো। ইমন খান, আপনি ডেস্কটপে কাজ করবেন, মোবাইল দিয়ে ক্লাস করবেন, এই তো? জি, আপনার সমস্যা নেই, আমার কাজ পাইলে হলো এবং আপনাকে ক্লাসে পাইলে হলো। আমি কাজ দেখবো, আপনি এখন ডেস্কটপে কাজ করে আমাকে কিভাবে দেখাবেন সেটা আপনি জানেন। আপনার কাছে কি হয়ে আছে, আমার এক পরে কাজ লাগবে। আমি আপনাদের পিছনে সময় বের করতেছি, অনেকে সময় বের করতেছি, সময়টা যেন কাজের সময় হয়, আমি সেটাই চাবো। আচ্ছা, আর কারো কোনো সমস্যা? হ্যাঁ জি বলেন এমডি। কে সমস্যার কথা জানি বলতে চাইলেন? এই গুগল মিট নিয়ে আর কারো কোনো কোশ্চেন নাই? হ্যাঁ স্যার আমিও মোবাইলে ক্লাসটা করতে যাচ্ছি, আর কম্পিউটারে যা কাজ দেবেন কম্পিউটারটা করে হ্যাঁ। দিবেন। ডেস্কটপ দিয়ে করে দেবেন। ভালো, এখন আমার কাজ দেখাইতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনার মানে সমস্যা প্রায় একই, কাজ দেখাইতে হবে।
এরপর নেক্সট আর কারো কোনো কোশ্চেন? স্যার আমি পার্সোনালি কাজের জন্য 2টা থেকে 4টা পর্যন্ত বাইরে থাকি। আর কারো কোনো আমি কোশ্চেন? চাচ্ছি 2টা থেকে 4টা পর্যন্ত আমি মোবাইলে জয়েন করব। হ্যালো, 2 থেকে 4টা? হ্যাঁ 2টা হ্যাঁ, থেকে কি 4টা কাজে থাকেন আপনি? প্রাইভেট। এটা তো তখন ফোনে বলেননি। মানে প্রাইভেট পড়ান না পড়তে যান? পড়তে যাই। আচ্ছা, আপনার প্রাইভেট ক্লাস তাই তো, না প্রাইভেট পড়তে যান? আমার প্রাইভেট হলো 2টা থেকে আচ্ছা। 3টা। এই সময়টা একটু বেশি ব্যস্ত থাকি। মানে আপনি পড়ান প্রাইভেট তাই তো? কিন্তু আমাদের তো মূল টপিক হ্যাঁ। শুনে আলোচনা যদি হয়ে যায় তখন আপনি শেষে কি করবেন? আর প্রাইভেটে থাকা অবস্থায় আপনি ক্লাসে কিভাবে থাকবেন? স্যার শুনতে পাচ্ছি না। রাশেদ খান, আমাকে শোনা যায় না? বাকিগুলো শুনতে হ্যাঁ, স্যার। পাচ্ছেন না আমাকে? কথা একটু বললাম বাড়ানো আপনি হচ্ছে। প্রাইভেটে থাকা অবস্থায় কিভাবে নেটওয়ার্কের সমস্যা নাকি? না স্যার ঠিক আছে, আপনার কথা শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে।